রামচন্দ্র বলছে আমি রাম, দশরথ নন্দন রাম। পরশুরাম বলছে যুদ্ধ করো, এই অযোধ্যাতে একজনই থাকবে রাম, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। রামচন্দ্র বলছে এখন আমি বিয়ে করে যাচ্ছি, আমাদের অস্ত্র কোথায়, যুদ্ধ করবো? পরশুরাম বলছে আমি অস্ত্র দিচ্ছি। এই বলে অস্ত্রটা নিয়ে রামচন্দ্রের দিকে যে বাড়িয়ে দিয়েছে, রামচন্দ্র যেই পরশুরামকে স্পর্শ করেছে, অমনি পরশুরামের ব্রহ্মত্বটা হরণ হয়ে গেল। আচ্ছা খেয়ে বলল পরশুরাম রামচন্দ্রের চরণে, তুমি হচ্ছ পরাক্রম রাম, তুমি হচ্ছ ভগবান, তাই আমি অপরাধ করেছি, তোমার চরণে ক্ষমা চাই প্রভু হে। কিছু স্পর্শ না করলে কিছু হরণ করা যায় না। রাধারানী ভেতরে, কৃষ্ণ দেখছিল অঙ্গনের ভেতরে, যেই গোবিন্দ চরণে হাত দিয়েছে রাধারানীর ধ্যান ভেঙে গেছে, কৃষ্ণ চলে গেছে। পায়ে ধরেও যখন মান ভাঙা গেল না, কৃষ্ণ চলে গেছে। কৃষ্ণ যেই চলে গেছে রাধারানীর মান ভেঙে গেছে, আর রাধারানীর মান যেই ভেঙে গেছে, অমনি ললিতাকে ডেকে বলছে ললিতা রে, আমার কৃষ্ণ আসে না। বলতে আসে না, তোর কৃষ্ণ এসেছিল, আসিয়া না করো সম্মুখে দাঁড়ালো, ওই বলে প্রীত বাসুদিয়া সেদিন আসিয়া না করো সম্মুখে দাঁড়ালো, বলে প্রীত বাসুদিয়া। সেদিন আসিয়া না করো সম্মুখে দাঁড়ালো, বলে প্রীত বাসুদিয়া। আবার সোজান বদলে ফিরে যাবলি, ও